রাইটিং টাস্ক ওয়ানে খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে আমার ইন্ট্রোডাকশন এবং তারপর আমার ওভারভিউ, প্রথম দুটো প্যারাগ্রাফ। ইন্ট্রোডাকশানে আমাদের কোয়েশ্চেনে যে স্টেটমেন্টটা থাকে সেটাই আমরা প্যারাফ্রেজ করি। প্যারাফ্রেজ কী জিনিস সেটা আমি আগের ভিডিওতে বলছি, যে আমার একটা স্টেটমেন্টকে আমি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড সিনোনিম দিয়ে রিপ্লেস করি বাট মিনিং ঠিক থাকে, এক্সপ্রেশন ডিফারেন্ট বাট মিনিং একই থাকবে, সেটা হচ্ছে প্যারাফ্রেজিং। আর এই তো আমি ইন্ট্রোডাকশানে যেটা করতেছি, কোয়েশ্চেন স্টেটমেন্টকে প্যারাফ্রেজ করতেছি। আর সেকেন্ড প্যারাগ্রাফ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, আমার টোটাল টাস্ক ওয়ানের যে ওভারভিউ, যে সামারি, সেটাকে আমার খুব সুন্দর করে দুই সেন্টেন্স হচ্ছে রেকমেন্ডেড, ম্যাক্সিমাম গেলে 3, বাট খুবই শর্টে আমার টাস্ক ওয়ানের যে ওভারঅল সামারি অথবা ওভারভিউ সেটাকে আমার প্রেজেন্ট করতে হবে সেকেন্ড প্যারাগ্রাফে, এবং কখনোই শেষে না। টাস্ক ওয়ানে কোনো কনক্লুশন লিখি না আমরা, টাস্ক ওয়ানে কনক্লুশন লিখি না, বারবার আমি বলি, কারণ স্টুডেন্টরা তারপরও দেখা যায় শেষে একটা কনক্লুশন অ্যাড করে। কনক্লুশনটাই আপনি ওভারভিউ হিসেবে সেকেন্ড প্যারাগ্রাফে লিখবেন, তাহলে লাস্টে আর কনক্লুশন লেখার কোনো দরকার নাই।